নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। কয়েকটি ফেসবুক পোস্ট দিয়েই কিভাবে উপদেষ্টা হলেন এ নিয়ে নানা মহলে দেখা দেয় প্রশ্ন। সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয় প্রতিবাদ। সেই সাথে কঠোর হুঁশিয়ারি দেয় হেফাজত ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন। হঠাৎই গুঞ্জন উঠতে শুরু করে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন ফারুকী। তবে কি এবার সত্যি হতে যাচ্ছে সেই গুঞ্জন? জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বঙ্গভবনের ভিতরে যখন ৩ উপদেষ্টার শপথ চলছে, বাইরে তখন শিক্ষার্থীদের বিক্ষোভ। মোস্তফা সরোয়ার ফারুকীর উপদেষ্টা হওয়ার খবরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানামুখী আলোচনা সমালোচনা। ছাত্রদের সাথে কোনো প্রকার আলোচনা মত বিনিময় না করেই মুজিববাদী উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কি এই সকল উপদেষ্টাদেরকে মানি? যদি কোনোভাবে মনে হয় উত্তরবঙ্গকে আবারও বঞ্চিত করা হচ্ছে ফ্যাসিস্টদের মতো, তাহলে আমরা উত্তরবঙ্গের পক্ষ থেকে লাল কার্ড দেখিয়ে দেব। ফারুকীকে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েও রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যে সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। উপদেষ্টা পরিষদে মোস্তফা সরোয়ার ফারুকীর নাম আসার পরপরই গত কয়েক বছর ধরে তার দেয়া বিভিন্ন ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে তার স্ত্রী তিশার মুজিব একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় নিয়ে সমালোচনার বাসা বাঁধে। ফারুকীকে শেখ হাসিনার দোসর হিসাবেও উল্লেখ করছেন কেউ কেউ। 11 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এই নিয়োগের সমালোচনাও করেছেন। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা তাদের বিষয়ে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটি মেনে নিবে না। বিভিন্ন মহলের এসব আলোচনার মধ্যেই ফারুকী উপদেষ্টা পদ থেকে সরে যাচ্ছেন এমন খবর ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন দেখার অপেক্ষা কখন কি হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।